তারপরে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, এই ধরনের যারা কথাবার্তা বলতেছে এগুলো সবগুলোই হচ্ছে গুজব এবং মিথ্যাচার। এখানে দেখেন গণভোটের যে বিষয়গুলো, দেখেন মেজর কয়েকটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তার মধ্যে দেখেন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ও সরকারি কর্ম কমিশন, অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আগে কিন্তু ছিল, মাঝখানে এটাকে বাতিল করা হয়েছে, আবার নতুন করে সেটা সংযোজন হবে। ঠিক আছে, সরকারি দল ইচ্ছামতো আইন প্রণয়ন করত, তাদেরকে আপনারা সংসদে পাঠাইতেন, তারা নিজেদের সুবিধা মতো আইন প্রণয়ন করে বিভিন্ন ধরনের কাজ করত। এখন থেকে গুরুত্বপূর্ণ কোনো আইন প্রণয়ন করতে হলে, অর্থাৎ যেহেতু বাংলাদেশের মানুষের জন্য আইন প্রণয়ন করবে, আমাদের জন্যই আইন প্রণয়ন করবে, তাহলে আমাদের জন্য আইন প্রণয়ন করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, মতামত নিতে হবে। আর এই মতামতটা কিভাবে নিতে হবে? হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে, এরকম গণভোট আয়োজন করে এই মতামত নিতে হবে। ঠিক আছে।